সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। বরাবরের মতো ষষ্ঠ শ্রেণী ইংরেজি বই থেকে আরেকটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমরা ইউনিট 2 লিটল থিংস এর কবিতার আলোকে 2.6 এবং 2.7 নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার আগে একটু বলি, ইউটিউব অ্যালগোরিদম বা ইউটিউবের কিছু নিয়ম শৃঙ্খলা বা কন্ডিশনের কারণে তোমাদের কমেন্ট করার অপশনটি ডিসেবল করা হয়েছে। তোমরা যারা আমাকে কমেন্ট করতে চাও বা কোনো কিছু যদি জানার থাকে, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা সেখানে যুক্ত হয়ে আমাকে কমেন্ট করতে পারবে, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা মূল পাঠে চলে যাই। 2.6 মেক আ লিস্ট অফ দ্য লিটল থিংস ইউ ইউজুয়ালি ডু অ্যান্ড শেয়ার ইট উইথ দ্য ক্লাস। মেক আ লিস্ট অফ দ্য লিটল থিংস, ছোটো ছোটো জিনিসের কী করে একটা তালিকা তৈরি করো, তালিকা তৈরি করো। ইউজুয়ালি ডু, যা তুমি সাধারণত করো, অ্যান্ড শেয়ার ইট উইথ দ্য ক্লাস, এবং শ্রেণীকক্ষে শেয়ার করো। দেখো বাংলা এখানে দিয়ে আছে যে তুমি সাধারণত করে থাকো এমন ছোটো ছোটো কাজের একটি তালিকা করো এবং শ্রেণীতে শেয়ার করো। এখানে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ এখানে কিছু উদাহরণ দেওয়া আছে যে এই ধরনের কাজ এখানে দুইটা দেওয়া আছে, তুমি আর কী করো সেটা তোমাকে কিন্তু তোমার বইয়ের মধ্যে লিখতে হবে। তো এখানে কী দেওয়া আছে যে আই ওয়াশ মাই হ্যান্ড বিফোর আই ইট। আমি ধৌত করি, মাই হ্যান্ড আমার হাত, বিফোর আইট খাওয়ার পূর্বে, তাহলে আমি খাওয়ার পূর্বে আমার হাত ধুই। হ্যাঁ, আই কিপ মাই রুম ক্লিন। আমি আমার রুম পরিষ্কার রাখি। আমি আমার কক্ষ, আমার রুমটা আমি কী করি, ক্লিন করি, পরিষ্কার রাখি, ঠিক আছে? আমি পরিষ্কার রাখি, মাই রুম ক্লিন, আমার রুম পরিষ্কার রাখি। এরকম একটা উদাহরণ কিন্তু দুইটা দেওয়া আছে। তো আর কী এখানে তুমি করো সেসব কিন্তু তোমাকে নিচে লিখতে হবে। তো আর কী করো আমরা আরও একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। আমরা দিতে পারি এরকম যে আই ক্যাম মাই হেয়ার মাইসেলফ। আমার কী করি, আমার চুল আমি নিজেই আশ্রাই। এরকম একটা দিতে পারো। দিতে পারি হচ্ছে আই মেক মাই ওন বেড। আমি আমার বিছানা তৈরি করি, আমি নিজেই আমার বিছানা তৈরি করি। এরকম একটা তুমি দিতে পারো, তাই না? এরকম কাজ কিন্তু আমরা সাধারণত করে থাকি। আরেকটা উদাহরণ হতে পারে যে আই ক্লিন মাই টেবল আফটার ইটিং। অর্থাৎ আমি খাওয়ার পরে কী করি, আমার টেবিল আমি নিজেই পরিষ্কার করি। এরকম একটা তুমি উদাহরণ দিতে পারো। দিতে পারি যে আই ক্লিন মাই হাউস মাইসেলফ। আমি নিজেই আমার বাড়ি পরিষ্কার করি, আমি নিজেই আমার ঘর বা বাড়ি পরিষ্কার করি, ঠিক আছে? এরকম কিন্তু উদাহরণ তুমি দিতে পারো। আরেকটা দেওয়া যেতে পারে যে আই ওয়াটার দ্য প্ল্যান্ট ইন মাই গার্ডেন। আমি পানি দেই দ্য প্ল্যান্ট ইন মাই গার্ডেন। আমি আমার বাগানের গাছগুলোতে পানি দিই, ঠিক আছে? এভাবে করে কিন্তু তুমি এই 2.6 যে ব্ল্যাঙ্কটা আছে সেটা তুমি পূরণ করতে পারো। আরও কী এই যে একটা ধারণা দেওয়া হলো, এখান থেকে তুমি আরও কী কাজ করো সেগুলো তুমি নিজের মতো করে লিখতে পারো, ঠিক আছে? এরপরে আমরা যাচ্ছি হচ্ছে 2.7 ইন আ গ্রুপ অফ 5 or 6 ডিজাইন আ পোস্টার অন দ্য লিটল স্টেপস টু কিপ দ্য ক্লাসরুম নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড প্রেজেন্ট ইট টু দ্য ক্লাস। অর্থাৎ ইন আ গ্রুপ অফ 5 or 6, অর্থাৎ 5 থেকে 6 জনের একটা গ্রুপে একটা পোস্টার ডিজাইন করো দ্য লিটল স্টেপস, ছোটো ছোটো পদক্ষেপের, টু কিপ রাখতে দ্য ক্লাসরুম নিট অ্যান্ড ক্লিন, আমাদের শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যে ছোটো ছোটো পদক্ষেপ তার একটা পোস্টার ডিজাইন করতে বলছে। অ্যান্ড দেন প্রেজেন্ট ইট টু দ্য ক্লাস, এবং শ্রেণীতে উপস্থাপন করো। দেখো এখানে বলা আছে যে 5 থেকে 6 জনের একটি দলে একটি পোস্টার ডিজাইন করো, শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ছোটো ছোটো পদক্ষেপ, পোস্টারটি শ্রেণীতে উপস্থাপন করো। এখন এটা কী ধরনের পোস্টার হতে পারে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে। এই ধরনের যেটা তোমার ভালো লাগে বা এখান থেকে একটা ধারণা নিয়ে তুমি অন্য জায়গায় অন্যভাবেও তুমি তৈরি করতে পারো। তো এরকম একটা পোস্টার তুমি ডিজাইন করতে পারো। তোমার যে খাতা আছে সেখান থেকে একটা পেপার নিয়ে তুমি, অথবা তোমার হচ্ছে যে A4 সাইজের যে পেপারগুলো আছে, অফসেট পেপার পাওয়া যায়, সেই পেপারে তুমি করতে পারো, অথবা আর্ট পেপার নিয়ে তুমি করতে পারো। বড় বড় করে লিখলা যে প্লিজ কিপ আওয়ার ক্লাসরুম নিট অ্যান্ড ক্লিন। এই ধরনের একটা ডিজাইন তুমি করতে পারো, ঠিক আছে? আরেকটা ছবি দেখতে পাচ্ছি যে একটা ডাস্টবিন আছে, একটা বাচ্চা কিন্তু ওই ডাস্টবিনে ময়লা ফেলতেছে। তুমি যদি কালার পেন্সিল দিয়ে এরকম একটা ডিজাইন তুমি করতে পারো। হ্যাঁ, এরকম করে তুমি সেটাকে তোমার শ্রেণীকক্ষে কিন্তু ওয়ালে এটাকে টানিয়ে রাখতে পারো, ঠিক আছে? তো আরেকটা একটা উদাহরণ আমি তোমাদের দেখাচ্ছি যে উই কিপ আওয়ার ক্লাসরুম ক্লিন।
এই যে একটা লেখা লিখে কিছু ছবি দিয়ে কিন্তু একটা ডিজাইন আমরা করতে পারি, ঠিক আছে। তো এখানে একটা দেওয়া আছে যে প্লিজ কিপ আওয়ার ক্লাসরুম ক্লিন। এটা কিন্তু খুব সহজ, তুমি খুব তোমার এক যে খাতা আছে খাতার থেকে কিন্তু একটা পেজ কিন্তু স্কেল দিয়ে ভালো করে সমান করে কেটে সেখানে কিন্তু লিখতে পারো, এবং আর্ট পেপার দিয়ে তোমার কালার পেন্সিল দিয়ে কিন্তু এই ডিজাইনটা করতে পারো, ঠিক আছে। দেন এখানে একটা দেখতে পাচ্ছি যে কিপ ইউর ক্লাসরুম ক্লিন, তারপরে দুইটা ছবি কিন্তু কার্টুনের ছবি দেওয়া আছে। একটা বাচ্চা দেখা যাচ্ছে যে সে একটা ঝাড়ু হাতে সে পরিষ্কার করবে এরকম একটা চিত্র, তাই না। এরকমভাবেই কিন্তু তুমি একটা ডিজাইন করতে পারো, চারপাশে একটা বর্ডার দেওয়া হয়েছে, এরকম বর্ডার দিয়ে লিখে তুমি কিন্তু উপস্থাপন করে দেন সেটা তোমার শ্রেণীকক্ষের দেয়ালে কিন্তু টানিয়ে রাখতে পারো, ঠিক আছে। এই হচ্ছে একটা ধারণা দেওয়া হলো তোমাদের, এখান থেকে তোমার যেটা ভালো লাগে সেটা তুমি নিতে পারো, বা অন্য চয়েস করেও তুমি সেটাকে উপস্থাপন করতে পারো। জাস্ট 2.7 তোমাকে কী করতে হবে তার একটা ধারণা দেওয়া হলো, ঠিক আছে। তো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার হয়তো দেখা হবে। সে মতো ভালো থাকো, আল্লাহ হাফেজ।